হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস। এন্ড টুডে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় লার্নার্সদের অনুরোধে আমি চেষ্টা করি প্রত্যেক দিন অর্থাৎ রেগুলার একটা করে নতুন নতুন টপিক রাখার। সো আমার অনেক ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করব একটা করে টপিক রেগুলার এইভাবে রাখার। আর তোমরাও ট্রাই করো রেগুলার এই টপিকগুলো তোমরা একটু একটু করে শিখতে চেষ্টা করো। সো একদিন দেখবে অনেকটা তোমরা শিখে ফেলেছো। সো একটা টপিক মানেই যে আমি শুধু একটা জিনিস নিয়ে এক্সপ্লেন করছি এমনটা নয়, প্রত্যেকটা টপিকেই রয়েছে মানে একেবারে সমস্ত এ টু জেড বিভিন্ন টাইপস সেন্টেন্স, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ফ্রেজ, স্ট্রাকচার, অল মানে এভরিথিং আমরা দেখবো একটা টপিকের মধ্যে, অনেক কিছু গ্রামাটিক্যাল রুলস। সো সেই জন্য আমরা স্পোকেন ক্লাসে হয়তো আমি একটা সেন্টেন্স রেখে কিভাবে আমরা বলবো সেটা আমরা প্র্যাকটিস করতে পারতাম। তবে আমি অ্যাকচুয়ালি বলবো আমার ক্লাসটা স্পোকেন অর্থাৎ প্র্যাকটিস করার জন্য এটা না। স্পোকেন তোমরা ইংরেজি বলতে গেলে আমরা যে ধরনের স্ট্রাকচার গুলো গঠন করব, কিভাবে গঠন করব, অ্যাকচুয়ালি সেই জিনিসগুলোই নিয়ে আমি এক্সপ্লেন করি। অবশ্যই করে প্র্যাকটিস করাটা নিজের ওপর ডিপেন্ড করছে। সো এইভাবে আমরা গুছিয়ে স্ট্রাকচারটা লেখার পরে আমাদের প্র্যাকটিস করতে হবে আর অনর্গল শুনতে হবে এইভাবে। সো এনিওয়ে বেশি কথা বলবো না। আই থিঙ্ক ইউ আর অল হেল অ্যান্ড হার্টি। আমিও খুব ভালো রয়েছি। প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য। আর নতুন ভিউয়ার্সদের বলবো সঙ্গে থেকো আর শেষ পর্যন্ত আজকের টপিকটা দেখো, আশা করি ভালো লাগবে। সো লেটস কন্টিনিউ। আজকের টপিকে আমরা দেখে নেব যা হয় হোক। যা হয় হোক আমি মিথ্যা বলবো না, মানে যা খুশি হয় হোক, সেটা নেগেটিভ হোক, পজিটিভ হোক, খারাপ হোক, ভালো হোক, আই ডোন্ট কেয়ার। আমি কোনো কিছু পরোয়া করি না। যা হয় হোক আমি মিথ্যা বলবো না। যা হয় হোক তোমাকে স্কুলে যেতেই হবে। আজকের যা হয় হোক তোমাকে স্কুলে যেতেই হবে। যা হয় হোক আমাদের সত্য বলা উচিত। যেটা হয় হয় হোক কিন্তু আমাদের সকলের সত্য বলা উচিত। যা হয় হোক আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। যা হয় হোক, যা হয় হোক আমি রোজ ইংরেজি শেখাবো। যা হয় হোক, যে আমাকে খারাপ বলুক ভালো বলুক, আমি অবশ্যই অনেক কমেন্টস আমি দেখি অনেক প্রিয় লার্নার্সদের, যে কমেন্টস গুলো পজিটিভ আমাকে উৎসাহিত করার জন্য বা আমার ক্লাস থেকে কিছু ভালো পেয়ে আমাকে উৎসাহিত করে। আবার অনেক কমেন্টস দেখি যেগুলো নেগেটিভ আমি কমেন্ট পাই, অর্থাৎ আমি বেশি কথা বলি, বেশি বোঝাই। সো নেগেটিভ কমেন্টস গুলোও আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে আরো পজিটিভ কিছু করার। সো আশা করব ভালো খারাপ সবকিছু তো মিলিয়ে সো আমি প্রত্যেককে অ্যাকসেপ্ট করছি এবং প্রত্যেকের কথা মতো ক্লাসে ট্রাই করছি। তবে এটা বলবো আমি একটা টপিক এ টু জেড বোঝানোর জন্য আমি কিন্তু প্রত্যেকটা টপিক প্রিপারেশন নিয়ে আসি। সো তোমরা দেখো এই টপিকটাও আমরা দেখব বিভিন্ন সেন্টেন্স। অ্যাকচুয়ালি আমরা এখানে যা হয় হোক এটা বলার পরে এই ফ্রেজটা তো আমি বলতেই পারি এক্ষুনি, কিন্তু এখানে যে সেন্টেন্স গুলো আছে এত দিন ধরে আমরা যে সেন্টেন্স গুলো শিখে শিখে আসছি, প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ সেন্টেন্স, ট্রান্সলেশন, তারপরে টেন্স, মডেল ভার্ব ইউজ করে। সো আজকে দেখবো আমরা এই রকম একটা টপিক মিক্সড, যেটা যা হয় হোক আমি রোজ ইংরেজি শেখাবো। যা হয় হোক আমার ভাইকে সেখানে যেতে হবে। সো চলো আমরা তাহলে এই ফ্রেজটা যা হয় হোক এটা আমরা এখন লিখছি না, প্রত্যেকটা টপিকের মতো তোমরা স্কিপ করে যা হয় হোক এটা দেখতে পারো। তবে আমি বলবো প্রথম থেকেই দেখো এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে মেক করছি। বিভিন্ন টাইপস রয়েছে এখানে। ওকে, এনিওয়ে আমি আজকের একটু বেশি কথা বলে ফেললাম। সো চলো টপিকে চলে যাই। আমি মিথ্যা বলবো না। দেখো আমি আই, বলা ইংরেজি কি টেল। ওকে, আর বলবো, বলবো না আছে না। সো নার জন্য আমরা নট দিয়ে দিলাম। আর বলবো ববে, বলবো, খাবো, যাবো। ফিউচার, ফিউচার মানেই শ্যাল বা উইল। আই উইল, আয়ের পরে শ্যাল হয় আবার উইলও হয়। কেন? ডেসক্রিপশন বক্সে একটা টপিক আমি দিয়ে দিলাম। হির পরে শ্যাল হয়, উইলও হয়। ওকে, আই উইল নট টেল। আর মিথ্যা অবজেক্ট দা, সরি মিথ্যা আছে আমি ট্রুথ দিচ্ছিলাম। আমি মিথ্যা বলবো না, টেল এ লাই। আই উইল নট টেল এ লাই, আমি মিথ্যা বলবো না। ক্লিয়ার? তোমাকে স্কুলে যেতেই হবে, যেতেই হবে, বাধ্য। একটা টপিক আমার রয়েছে এরকম, তোমাকে আমি বলবো ইউ। আর পড়তেই হবে, যেতেই হবে, খেলতেই হবে, বলতেই হবে, দেখতেই হবে, বাধ্যবাধকতা বলতে করতেই হবে, তখন আমরা হ্যাভ টু ইউজ করি। হ্যাভ টু, তাহলে মনে থাকবে যেতেই হবে, হ্যাভ টু গো, হ্যাভ টু গো টু স্কুল।
সো ইউ হ্যাভ টু গো টু স্কুল, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে ইংরেজি শিখতেই হবে। ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতেই হবে। আই হ্যাভ টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতেই হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতেই হবে। সো করতেই হবে বলতে হ্যাভ টু ইউজ হয় বা হ্যাজ টু। আমাদের সত্য বলা উচিত, আমাদের আমি বলবো উই। আর উচিত কি? উচিত হবে আমরা সবাই জানি শুড। শুড মানে উচিত। এবার এপার থেকে করে এসো বলা টেল। আর সত্য, সত্যর আগে সব সময় দা হয়, দা ট্রুথ। উই শুড টেল দা ট্রুথ, আমাদের সত্য বলা উচিত। উই শুড টেল দা ট্রুথ। আমার যাওয়া উচিত, আই শুড গো। তোমার আসা উচিত, ইউ শুড কাম। তোমার ইংরেজি শেখা উচিত, ইউ শুড লার্ন ইংলিশ। সো আমরা এখানেও দেখলাম একটা নতুন টাইপ সেন্টেন্স। আমাকে ভুলে যেও না। দেখো, আমাকে ভুলে যেও না, কে ভুলে যাবে? সে এখানে নেই, তাহলে আমার সেই সাবজেক্ট এখানে দেওয়ার দরকার নেই। সো আমাকে ভুলে যেও না, যে ভুলে যাবে তাকে দিইনি, বা যেও না। ভুলে যাওয়ার ইংরেজি কি? ফরগেট, FORGET। আর ভুলে যেও না না বলছে, তাহলে আমরা বলতে পারি ডোন্ট ফরগেট, অর্থাৎ ডু নট ফরগেট। ডু নট কাম, এসো না। ডু নট গো, যেও না। ডু নট রিড, পড়ো না। ডু নট প্লে, খেলো না। ডু নট সি, দেখো না। ওকে, সো ডোন্ট ফরগেট, ডু নট ফরগেট, ভুলে যেও না, মি, আমাকে, ফুল স্টপ। এটা কি সেন্টেন্স? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা আমরা ভার্ব দিয়ে শুরু করি। দেখো, ডোন্ট ফরগেট, ভার্ব দিয়ে শুরু করেছি। আমি রোজ ইংরেজি শেখাবো, আমি রোজ ইংরেজি শেখাবো, যা হয় গো। তাহলে আমি, সাবজেক্ট আছে আই, শেখাবো, তাহলে শেখানো ইংরেজি কি? TEACH, টিচ। আর শেখাবো ফিউচারে আছে, তোমরা বুঝতেই পারছো, আই উইল টিচ। আর আই উইল টিচ ইংলিশ, তারপরে শেখাবোর আগে ইংরেজি আছে, আমরা বসাবো ইংলিশ। আই উইল টিচ ইংলিশ। আবার যদি বলতে চাই আমি তোমাদের ইংরেজি শেখাবো, আই উইল টিচ ইউ ইংলিশ। তারপর রোজ, অর্থাৎ এভরিডে, আই উইল টিচ ইউ ইংলিশ এভরিডে। আমার ভাইকে সেখানে যেতে হবে। সো আমার ভাইকে, আমার ভাই আগে লিখবো মাই ব্রাদার, মাই ব্রাদার। যেতে হবে কি? আমি যেতেই হবে, অবশ্যই। সো আমরা এখানে হ্যাভ টু দিতে পারতাম, যেতেই হবে। আমরা এখানে আবার মাস্টও ব্যবহার করতে পারি। মাস্ট, করতেই হবে। হ্যাভ টু, করতেই হবে। হ্যাভ টু বা মাস্ট। হ্যাভ টু এবং মাস্টের ডিফারেন্স রয়েছে, তোমরা দেখতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, বা যদিও না থাকে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে দিও, আমি সেখানে দিয়ে দেব। মাই ব্রাদার মাস্ট, আর যাওয়া কি? গো। মাই ব্রাদার মাস্ট গো, আমার ভাই অবশ্যই যাবে, যেতেই হবে। তারপর সেখানে আমরা বলবো দেয়ার। তাহলে এখানে আমরা কত রকম সেন্টেন্স পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6। আমরা শুধু এই ফ্রেজটা শিখতে আসিনি, আমরা এখানে একটা কম বেশি একটু সেন্টেন্সের প্রতি ধারণা হলো। আর এই ধরনের সেন্টেন্স গুলো তো আগে আমি ডিটেলস এইভাবে A to Z এক্সপ্লেন করেছি, তোমাদের মনে নেই হয়তো, তার জন্য এই টপিক থেকে আজকের একটু আবার রিভিশন হয়ে গেল। সো 1 2 3 4 5 6, 6 ধরনের সেন্টেন্স আমরা এখানে একটু কম বেশি জানলাম। সো এখন আমরা এই ফ্রেজটা জানবো। ওকে, যা হয় হোক। কাম, কাম মানে আসা, তার এ স্ট্রাকচারটা হলো কাম মানে আসা। হোয়াট, হোয়াট মানে যেটা বা কি? মে, MAY। তাহলে সেন্টেন্সটা হলো কাম হোয়াট মে, কাম হোয়াট মে। হোয়াট এর উচ্চারণটা আমরা হ করি, তো হ নয়, অ্যাকচুয়ালি আমরা উচ্চারণ, সঠিক উচ্চারণ হবে হোয়াট। কাম হোয়াট মে, কাম হোয়াট মে। আই উইল নট টেল এ লাই, আমি মিথ্যা বলবো না। কাম হোয়াট মে, অর্থাৎ যা হয় হোক। যা হয় হোক, তাহলে আমরা লিখবো কাম হোয়াট মে, কাম হোয়াট মে বলে কমা দেবে একটা। ওকে, আমি এবারে ব্র্যাকেট যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে দিলাম। কাম হোয়াট মে, কাম হোয়াট মে। আশা করি যা হয় হোক এই ফ্রেজটার জন্য আমরা এই ফ্রেজটার কখনো ভুলবো না। কাম হোয়াট মে, যা হয় হোক। মাই ব্রাদার মাস্ট গো দেয়ার, আমার ভাই সেখানে অবশ্যই যাবে। কাম হোয়াট মে, আই উইল টিচ ইউ ইংলিশ এভরিডে,
কাম হোয়াট মে, যা হয় হোক। আমি তোমাদের ইংরেজি শেখাবো রোজ। কাম হোয়াট মে, ডোন্ট ফরগেট মি, যা হয় হোক আমাকে ভুলে যেও না। কাম হোয়াট মে, উই শুড টেল দ্য ট্রুথ, যা হয় হোক আমাদের সত্য বলা উচিত। কাম হোয়াট মে, ইউ হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতেই হবে। কাম হোয়াট মে, আই উইল নট টেল এ লাই, যা হয় হোক আমি মিথ্যা বলবো না। সো আমরা এখানে দেখছি এই ফ্রেজটার জন্য আমি অ্যাকচুয়ালি এটা বলেছি, আর এখানে আমরা আরো 6 রকমের সেন্টেন্স তো জানলাম কম বেশি। সো আমরা এইভাবে প্র্যাকটিস করব। তোমরা খাতাতে এই টাইপ সেন্টেন্স ছাড়াও যদি বসে থাকো খাতা নিয়ে, সো এই টাইপ সেন্টেন্স তোমরা কিছু লিখে ফেলো এবং সেগুলো বারবার এইভাবে প্র্যাকটিস করো। কাম হোয়াট মে, কাম হোয়াট মে বলার পরে যে কোনো সেন্টেন্স আমরা রাখতে পারি যেটা হবে বা হয়, করতে হবে। সো ওকে, লুক এট দ্য বোর্ড। প্রত্যেকটা টপিকের মতো এখানেও আমি কিছু সেন্টেন্স রেখেছি, আর নিজের মতো করে সেন্টেন্সও তোমরা মেক করতে পারো। আর আমরা যা হয় হোক বলতে কাম হোয়াট মে এই ফ্রেজটা লিখবো, লিখে কমা দিয়ে তারপরে সেন্টেন্স লিখবো, অর্থাৎ যে সেন্টেন্সটা আমরা বলতে চাই। অর্থাৎ যা হয় হোক এটা করো বা এটা করবে বা এটা করা উচিত বা এটা করতে হবে বা এটা অবশ্যই করবে। সো যা হয় হোক আমি ঠিক সময়ে যাব, যা হয় হোক আমার সাথে দেখা করো, আমার সাথে দেখা করো, কে দেখা করবে সে নেই। সো এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সে করতে হবে। যা হয় হোক আজ সে আসবেই, আসবেই অবশ্যই। তোমরা আমি যে সেন্টেন্স গুলো এখানে দিয়েছিলাম প্রিভিয়াস করাচ্ছিলাম, সেই সেন্টেন্স গুলোর মধ্যেই রয়েছে টপিক গুলো, অর্থাৎ সেন্টেন্স গুলো। যা হয় হোক সে তাকে ছাড়বে না। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আর অবশ্যই অবশ্যই করে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে আর একটা ছোট্ট লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলো না। সো লেটস কন্টিনিউ, আবার দেখা হবে, টাটা।